শ্রীমদ্ভগবদ্গীতার বিভূতি যোগ থেকে আজকের নিবেদন। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, পরম ধ্যান ও পরম পাবন। আপনি সর্বব্যাপী, সনাতন, জন্মরহিত দিব্য পুরুষ ও আদিদেব। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ এবং অসিত, দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপে বর্ণনা করিয়াছেন এবং আপনিও নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। হে কেশব, আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা আমি সত্য বলিয়া মনে করি। হে ভগবান, দেবতাদের প্রতি অনুগ্রহার্থ আপনার এই আবির্ভাব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অসুরগণও অবগত নহে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, আপনি বাহ্য সাধন নিরপেক্ষ, নিরতিশয় জ্ঞান ও ঐশ্বর্য ও বলাদি শক্তিবিশিষ্ট এবং নিরুপাধিক। আপনার স্বরূপ আপনিই জানেন, অপর জানে না। আপনি যে যে বিভূতি দ্বারা এই লোকসমূহ ব্যাপিয়া রহিয়াছেন, সেই সকল দিব্য আত্মবিভূতি সম্যক রূপে বর্ণনা করিতে একমাত্র আপনিই সমর্থ। হে যোগেশ্বর, কিরূপে সতত আপনার চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব? হে ভগবান, কোন কোন বস্তুতে আপনাকে আমি ধ্যান করিব? হে জনার্দন, আপনার সর্বজ্ঞাতাদি ঐশ্বর্য এবং যে যে বস্তু অবলম্বন করিয়া আপনাকে ধ্যান করা যায়, সেই ধ্যানাবলম্বন বস্তুসমূহ আমাকে কৃপা করিয়া পুনরায় বিস্তৃতভাবে বলুন। ইহার কারণ, আপনার কথামৃত পান করিয়া আমার পরিতৃপ্তি হইতেছে না, আমি আরও শুনিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার ধ্যানের অবলম্বন প্রধান প্রধান দিব্য বস্তুসমূহ তোমাকে বলিব, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই। হে জিতনিদ্র অর্জুন, আমি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যগাত্মা এবং আমি প্রাণীগণের উৎপত্তি, স্থিতি ও প্রলয়ের স্থান। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, প্রকাশকগণের মধ্যে আমি কিরণশালী সূর্য, ৪৯ বায়ুর মধ্যে আমি মরীচি এবং আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র। চারিবেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, আমি ইন্দ্রিয় সকলের প্রবর্তক মন এবং প্রাণীদেহে অভিব্যক্ত চেতনা ও বুদ্ধিবৃত্তি। আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ শৃঙ্গযুক্ত পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত। হে অর্জুন, আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সেনানায়কগণের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয় এবং দেবখ্যাত জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দসমূহের মধ্যে আমি একাক্ষর ব্রহ্মবাচক ওকার, যজ্ঞ সকলের মধ্যে আমি জপ রূপ যজ্ঞ এবং স্থাবর পদার্থসমূহের মধ্যে আমি দেবাত্মা হিমালয়। আমি বৃক্ষ সকলের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ ও সিদ্ধ পুরুষগণের মধ্যে কপিল মুনি। আমাকে অশ্বগণের মধ্যে উচ্চৈশ্রবা, শ্রেষ্ঠ অস্তিগণের মধ্যে হৈরাবত এবং মনুষ্যগণের মধ্যে রাজা বলিয়া জানিবে। আমি অস্ত্রসমূহের মধ্যে দধিচির অস্থি নির্মিত বজ্র, গাভীগণের মধ্যে কামধেনু, আমি প্রাণীগণের প্রজনন শক্তির কাম এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকী। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, জলচরগণ বা জলদেবতাগণের রাজা বরুণ, পিতৃগণের মধ্যে পিতৃরাজ অর্যমা এবং নিয়ামকগণের মধ্যে আমি মৃত্যুরাজ যম, দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, সংখ্যাকারীগণের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি বিনতা তনয় গরুর, বেগবান দিগের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারী গণের মধ্যে আমি দাশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সকলের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, আমি
আকাশাদি সৃষ্ট বস্তু সকলের উৎপত্তি, স্থিতি ও সংহারকর্তা। বিদ্যাসমূহের মধ্যে আমি মোক্ষপ্রদ আত্মবিদ্যা এবং তার্কিকগণের বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি বাদ। আমি অক্ষর সমূহের মধ্যে অকার, সমাস সকলের মধ্যে উভয় পদপ্রধান দ্বন্দ্ব সমান। আমি ক্ষণাদি রূপে প্রসিদ্ধ অক্ষীণ কাল এবং আমি সর্বকর্মফলের বিধানকর্তা। আমি ধনাদিহারী এবং প্রাণহারী মৃত্যু। উৎকর্ষ প্রাপ্তিযোগ্য ভাবী কল্যাণ সমূহের মধ্যে আমি উৎকর্ষ ও তল্লাভের কারণ। আমি নারীগণের মধ্যে ধর্মের সপ্তপত্নী, কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। আমি সামসমূহের মধ্যে মোক্ষ প্রতিপাদক, বৃহৎ সাম। ছন্দবিশিষ্ট ঋকসমূহের মধ্যে গায়ত্রী মন্ত্র, দ্বাদশ মাসের মধ্যে অগ্রহায়ণ এবং ষড়ঋতুর মধ্যে পুষ্পাকর বসন্ত। আমি ছলনাকারীগণের মধ্যে অক্ষ ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের তেজ, বিজয়ীগণের বিজয়, উদ্যমকারীগণের অধ্যবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্ত্বগুণ। আমি বৃষ্ণিবংশীয় গণের মধ্যে তোমার সখা কৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে বেদব্যাস এবং সূক্ষ্মার্থ বিবেকীগণ দিগের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য। আমি শাসকগণের দণ্ড, জিগীষুগণের নীতি, গোপনীয় বিষয়সমূহের মধ্যে মৌন এবং জ্ঞানীগণের জ্ঞান। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।